আচ্ছা, একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে যে এক দাগের জমি ক্রয় বিক্রয় করার অপশন সরকার এবার নতুন করে চালু করলো। যে যে এক দাগের জমি আপনি চাইলেই ওটা জমি বিক্রি করতে পারবেন। লাইক ধরেন যে আপনার পরিবারের ভাই বোন হচ্ছে 3 জন, আপনার বাবার ভালোই সম্পত্তি আছে। কারণ আমাদের সিস্টেম, বাংলাদেশ সিস্টেম অনুযায়ী হচ্ছে যে এই জমিটা কতগুলো দাগে আছে, প্রতি দাগ থেকে 3 ভাই বোনই পাবে। মানে এক দাগে এই যে 12 নম্বর দাগ, এই দাগ 3 ভাই বোনের ভাগ আছে। 14 নম্বর দাগ, সেখানেও 3 ভাই বোনের ভাগ আছে, সবাই একটু একটু করে জমি পাবে। তো এই সিস্টেমটা হওয়ার কারণে অনেক সময় জমি বিক্রি করতেও ঝামেলা হইতে হয়, ভাই বোনের মধ্যে রেশারেশি করতে হয়। আবার কেউ বিক্রি করে দিল, আরেকজনকে ঝামেলা করলো, এই মামলা ঝামেলাগুলো থাকে। তো সরকার নতুন একটা নিয়ম চালু করছে। সেটা হচ্ছে এরকম যে লাইক ধরেন যে আপনাদের ভাই বোনের মধ্যে সবার সাথে একটা গুড রিলেশন আছে। এখন আপনি একটা জায়গার জমি আপনার খুব ভালো লাগছে, এখন আপনি কী করবেন, আপনার বাকি 2 ভাই বোনকে কনভিন্স করতে হবে। কনভিন্স করতে হবে, কনভিন্স করে তাদেরকে বোঝাতে হবে যে এই জায়গার জমিটা আমি নিচ্ছি, এই পরিমাণ জমি তোমরা আমার ওই জায়গা থেকে যেই পরিমাণ জমি সম্পত্তিগুলো আছে তোমরা ওটা নিয়ে নিবা। এতে দেখা যাবে যে একজন পারফেক্টলি ফুল জমিটা পাইলো, কোনো কাটাছেঁড়া ভাঙাচোরা হইল না। এতে একটা সুন্দর একটা অবস্থা তৈরি হইল। এটাকে বলে ওয়ারিশ কায়েম সনদ। এটা করতে হবে সব ভাই বোনের একটা লিখিত একটা দলিল বা স্ট্যাম্প মাধ্যমে একটা সনদ তৈরি করতে হবে, যেটা ভূমি অফিসে জমা দিতে হবে। তাহলে ওই জমিটার নাম যেটা আপনার হাতে আসবে, বা আপসনামা বা বন্টননামা। হ্যাঁ, কারণ এই জিনিসগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ 3 ভাই বোনের ওয়ারিশ কায়েম, ওয়ারিশ কায়েম আপনার এই জমিটা কোন সূত্রে পাচ্ছেন সেই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে প্রতি সম্পত্তি হইলে। এবং সেটাতে কার কার ভাগ আছে তাদের ডেকে এনে তাদেরকে জিনিসটা বুঝাইয়া তাদের অনুমতি নিয়ে লিখিত অনুমতি নিয়ে এটা একটা অফিসিয়াল প্রসিডিংয়ের মাধ্যমে এটা লিখতে হবে। লিখে ওয়ারিশনামা সনদ তৈরি গ্রহণ করতে হবে। সেটা নিয়ে ভূমি অফিস জমা দিলে তখন ওই সম্পত্তিটা আপনার নামে নামজারি হবে। এমনকি সেটাতে তখন নামজারি হওয়া মানে হচ্ছে জমিটা আপনার হয়ে যাওয়া, মানে এই দাগে জমি আপনি আপনার নামে নিয়ে ফেলছেন। আর বাকি সম্পত্তিগুলো তখন আপনার ভাইরা বা বোনরা পেয়ে যাবে। আপনার ভাগের যে সম্পত্তিগুলো অন্য দাগেগুলো ছিল সেগুলো পেয়ে যাবে। এখন আপনি যেই নামজারি করে যে জমিটা আপনি পেয়েছেন, এই জমিটা আপনি চাইলে নিজে বসতবাড়ি করতে পারবেন, চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, চাইলে আপনি অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন। তখন এই জমিতে কোনো উত্তরসূরিরা এসে বা কোনো ওয়ারি এসে কোনো প্রকার ঝামেলাই তৈরি করতে পারবে না, আর করলেও তখন কোনো লাভ হবে না। কারণ তার পিতামাতার সিস্টেমটা করে দিয়ে গেছে। সরকার যে আইন করছে আইনের সিস্টেমই কিন্তু এটা করা হয়েছে। তবে অনেক কী করে, এটা জোর করে বা প্রেশার ক্রিয়েট করে মৌখিকভাবে বলে যে বোন বা ভাই তোরা এই জমিটা থেকে আমি খাই, তোরা আমার